আজকে বেশ বড়সড় একটা খোঁচা দিলেন অথবা বাঁশ দিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, এটা হতে পারে না। এটা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য। তবে আমি যেটা বলি, আমির খসরু মাহমুদ চৌধুরী ওনাকে এবং তার দলকে, যে নির্বাচনে যাবে না এমন কথা কিন্তু জামাত এনসিপি তারা বলেনি। তারা সময় ক্ষেপণ হয়তো করছে কৌশলে, সেটা হইতে পারে। কিন্তু নির্বাচনের মাঠ কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হতে হতে শেষে বিএনপির অবস্থাটা কি দাঁড়াবে সেটাও কিন্তু চিন্তা করা দরকার। আমি এই কথাটা বলছি একেবারে তৃণমূল থেকে। আমি কথা বলছি তৃণমূলে বসে। আশেপাশের তাদের যে আলাপ আলোচনাগুলো আমার কানে আসছে, যে স্মেল পাচ্ছি, সেটা কিন্তু ভালো না বিএনপির জন্য। মাঠ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন আমি যে এলাকায় আছি হয়তো সেই এলাকার এই অবস্থা, কিন্তু আমার বিশ্বাস যে এটা বোধহয় বহু এলাকায়। সুতরাং বি কেয়ারফুল, সেটা সতর্ক করছি। হ্যাঁ, এটা ঠিক, আরো আগে নির্বাচন হলে আরো ভালো হতো। এখন সেই ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে পরিস্থিতিটা কি গড়াবে, আদৌ ফেব্রুয়ারি মাসে হবে নাকি এপ্রিল মাসে হবে বলা যাচ্ছে না। যদিও মোস্তফা জামাল হায়দার জাতীয় পার্টির, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নাকি বলছেন ৩-৪ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। হতে পারে ফেব্রুয়ারিও যদি হয়, তাহলে আজকে থেকে হিসাব করেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, গুনে গুনে কিন্তু 7 মাস আছে। এই 7 মাসের মধ্যে যদি আগামী 3-4 মাসের মধ্যে বিএনপি যদি তার অবস্থানটা পরিবর্তন করে ইতিবাচক ভাবে দেশবাসীর সামনে না আনতে পারে, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, ভোট যদি সুষ্ঠু হয়, তাহলে কিন্তু ভোটের বাক্স বিএনপির থেকে উল্টে যেতে পারে। আমি এটা সতর্ক বার্তা দিচ্ছি, সতর্ক বার্তা দিলাম দর্শক। এটাকে যদি মনে করেন যে আমি এমনি এমনি বলতেছি ভয় দেখানোর জন্য না, ভয় দেখানোর জন্য না। আমি চেষ্টা করি বাস্তব ভিত্তিক কথাগুলো বলার জন্য, যার যা প্রাপ্য, যা যা পরিস্থিতি পরিবেশ সেটা আমি বলি। যেমন আমি তো বারবার এক কথা বলি, ইন্টারিম বলেন, কেয়ারটেকার বলেন, এটা কোনোভাবেই লম্বা সময় চলতে পারে না। কারণ নিজস্ব রাজনৈতিক বেস ছাড়া কোনো সরকার টিকে থাকে না, থাকতে পারে না। এবং যদি টিকে থাকে তাহলে সেটা আমাদের জন্য লজ্জার। কারণ শাসনতান্ত্রিক কাঠামো, একটা দেশ চলবে একটা শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে। আপনি তার বাইরে রেফারেন্স নিয়ে লম্বা সময় চলবেন, এটা আমার পছন্দ না। এটা আমার ব্যক্তিগত অভিমত, মাফ করেন, আমি কাউকে খাটো করতেছি না। এটা আমি একটা থিওরিটিক্যাল আসপেক্ট থেকে আমি এই কথাটা বললাম। আপনারা মানতে পারেন না পারেন আপনাদের ব্যাপার। আমরা সংবাদকর্মী হিসেবে আমরা বলে যাব, কারোর পছন্দ হবে কারোর পছন্দ হবে না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে। অন্তত ইউটিউব তো নিশ্চিত করছে, ফেসবুক নিশ্চিত করছে, সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। যদি ইউটিউব ফেসবুক কোনোদিন না থাকে তখন আর বলারও সুযোগ হবে না। যাই হোক, আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করুক, এনজিও হিসেবে কাজ করতে পারে। আপনি রাজনীতি করবেন আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা হতে পারে না। রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী জনশক্তি পার্টি এবং ভাসানী অনুসারী পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। যাক, একটা বলছেন যে যেসব দেশে এই ধরনের বিপ্লব হয়েছে এবং সেই দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে, সেখানে বিভাজন হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে, রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়েছে। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে যেতে পেরেছে, তারা আর্থিক, সামাজিক এবং গণতান্ত্রিকভাবে ভালো হয়েছে। দেখেন, আমাদেরও মুক্তিযুদ্ধের পর অনেকেই বলছিল জাতীয় সরকার গঠন করা উচিত, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নির্বাচন দিয়েছেন। নির্বাচন দেওয়ার পর, হ্যাঁ এটা ঠিক যে তখনকার এমন বেসামাল পরিস্থিতি সামাল দিতে পারেননি। তারপরে 3.5 বছরের মাথায় গণতন্ত্রের কবর দিয়ে তিনি বাকশালে গেলেন। সেটা রাজনৈতিক ভুল থেকে শিক্ষাটা হলো এই যে গণতন্ত্র যদি দুর্বল হয়, আপনাকে আরো গণতন্ত্র দিতে হবে, আরো গণতন্ত্রের চর্চায় থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন যদি খারাপ হয়, আরো ভালো নির্বাচনের জন্য চেষ্টা করতে হবে, কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করা যাবে না। এই শিক্ষা কাজে লাগানো উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।